এতক্ষণ ধরে তুমি আর তোমার পরিবারের লোকজন ঋষিকে ব্রেন ওয়াশ করছিলে, আমার বিরুদ্ধে ঋষি মনে বিষ ঢোকাচ্ছিলে। ঋষি অনেক হয়েছে মনি। কি? আর না, আমি যে ভুলটা আগে করেছি সেটা রিপিট করব না। ঋষি প্লিজ, আমার সামনে অহনাকে যদি আর কেউ বাজে কথা বলে আমি কিন্তু সেটা মেনে নেব না। এতদিনে কথাটা বলতে পারলে ঋষি? দেখছো দেখছো মিস্টার চৌধুরী, ঋষি আমাকে বিশ্বাস করছে না, ও আমাকে সন্দেহ করছে, ও ভাবছে আমি সিদ্ধির গ্লাসে ওকে বিষ মিশিয়ে দিয়েছি। তুমি শুনছো? ও তো তাই বলছে, ঘটনা পরম্পরা বিচার করে বাস্তব বুদ্ধিতে যেটা ভাবা সম্ভব, তাই না চন্দ্রা? তুমিও মিস্টার চৌধুরী? আমি ঋষি, আমরা যে এরপরও তোমার সঙ্গে কথা বলছি, এটাই কি অনেক নয়? মিস্টার চৌধুরী, আমি এই কাজ করিনি, তুমি বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। তুমি কি করে ভাবলে আমি এতটাই নিউম্যান? অ্যাটলিস্ট কেউ না জানো, তুমি তো জানো। বলো, আমি 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 কত ছোট থেকে ঋষিকে দেখছি, আমি ওর গায়ে একটা আঁচড় আসতে দিই না। কেউ না জানো, তুমি তো জানো। বলো। তোমার হাতের পুতুল বানাতে চেয়েছিলে ঋষিকে, তাই না? তো সে পুতুল তোমার কথা শুনবে কেন? তাকে যদি প্রোটেক্টই না করো। আমি করেছি? অহনা, ঋষি একটু সুস্থ হলেই আমি তোমাদের নিয়ে দিল্লি চলে যাব। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যবস্থাই করছি। মিস্টার চৌধুরী, আমি আর একা থাকতে চাই না, আমি আর একা হতে চাই না। আমাকে এইভাবে ছেড়ে তোমরা চলে যেও না, আমি পারবো না আর এইভাবে বাঁচতে। তার চেয়ে বরং আমাকে তোমরা শেষ করে দাও, আমাকে তোমরা মেরে ফেলে চলে যাও। আমি আর পারবো না গো একা থাকতে। এইভাবে আমাকে একা ছুড়ে ফেলে দিও না মিস্টার চৌধুরী, প্লিজ প্লিজ। ঋষি ঋষি ঋষি, আমি মিথ্যে কথা বলছি না ঋষি, ঋষি আমি মিথ্যে কথা বলছি না, আমাকে বিশ্বাস করো ঋষি, প্লিজ প্লিজ। শোনো না শোনো না শোনো না, আমার কথা শোনো না। এই এক মুহূর্তের মধ্যে আমাকে দূরে 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 সরিয়ে দিও না প্লিজ প্লিজ। আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। আমাকে তোমরা কেউ তো বিশ্বাস করো, তোমরা কেউ তো বিশ্বাস করো, তোমরা কেউ তো বিশ্বাস করো। আমি আপনাকে বিশ্বাস করি মনি, তুমি বোকামো করিস না। উনি অন্যায় করেছেন, ওনাকে শাস্তি পেতে হবে, সেটা ওনাকে বুঝতে দে। মিকি, মিকি তুই ওনার চোখের থেকে তাকিয়ে একবার দেখ। উনি আমার সাথে যাই করুক না কেন ঋষির কোনো ক্ষতি করতে পারে না রে। উনি ঋষিকে খুব ভালোবাসে, খড়কুটোর মতো আঁকড়ে থাকে ঋষিকে। ঋষিকে হারাবার ভয় পায় উনি। আর বল না, আমরা কখন অবসেসড হই বল? যখন আমরা কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই না? না, তুমি কদিন আমায় চেনো বলো? তুমি কি করে আমাকে বুঝলে, কি করে চিনলে বলো তো? বেশি দিন চিনি না তো আপনাকে,
কিন্তু আপনার মনের হদিশ আমি এই কদিনেই পেয়ে গেছি মনি। কারণ জানেন, কারণ আপনি আর আমি দুজনেই ঋষিকে ভালোবাসি, আর ওকে কেন্দ্র করেই তো আমরা বেঁচে আছি। এক্সকিউজ মি, আমার একটা কথা আছে। ঋষি, আপনাকে রিয়েলাইজ করানোটা আমাদের উদ্দেশ্য ছিল। এরপর থেকে আর অহনাকে আপনাকে বই বেড়াতে হবে না। আপনি কোনোদিন অহনাকে ভালোবাসেননি, ওকে বিয়েও করতে চাননি, তাই অহনার আর এখানে পড়ে থেকে কি লাভ বলুন? তাই অহনা, যা গিয়ে নিজের ব্যাগ প্যাক করে নে, তোকে আর এখানে থাকতে হবে না। আর তোদের ডিভোর্স পেপার রেডি করার ব্যবস্থা করছি আমি। এসব কি হচ্ছে ঋষি? এরপরেও তুমি চুপ করে থাকবে? অহনাকে আটকাবে না? কোনো কথা বলবে না ওকে? না না, এ হয় না। মেঘলা, মেঘলা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি অহনাকে যথাযোগ্য মর্যাদার সাথে বাড়ির বউ হিসেবে মাথায় করে রাখবো। ওকে নিয়ে যাওয়ার কথা বলো না মা। না ড্যাড, অহনাকে আটকেও নকে যেতে দাও। ড্যাড, আমি অহনার যোগ্য নই। আমার মতো একটা ছেলের সাথে বাকি জীবনটা কষ্ট করে কাটানো কোনো প্রয়োজন নেই। ও আমাকে খুব ভালোবাসে ড্যাড, আমি জানি আমাকে খুব ভালোবাসে। আর ওর ভালোবাসাটাই বোধহয় আমাকে এইভাবে ভাবতে শিখিয়েছে। ওর মতো একজন ভালো মেয়ের ভালোবাসার মূল্য দেওয়ার ক্ষমতা বোধহয় আমার নেই ড্যাড। আমি ওকে অপমান করেছি, ওর ভালোবাসার অপমান করেছি, ওর বিশ্বাস ভেঙেছি, সবার সামনে ওকে ছোট করেছি, বোধহয় ওর পরিবারকেও ছোট করেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করো, যদি পারো তাহলে। আমার ভালোবাসা যে তোমাকে ছাড়া অসম্পূর্ণ, তুমি আজও বোঝো না, তাই না ঋষি? ঋষি, আমি যে তোমাকে খুব ভালোবাসি, আমাকে প্লিজ ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। তোর মুখে হাসি দেখে যেতে পারলাম অহনা, আর কি চাই আমার? এখন শুধু কালকের দিনটার অপেক্ষা। কাল জেঠুর কেসটা কোর্টে উঠবে, আর কালই হবে রাবণ বধপালা। দাঁড়াও, ঋষি কেমন আছে? আরে আমরা তো সবাই বাবা, আমি তো সেই কথাটা বলবো বলেই এলাম। তুমি তো কথা বলেই ছাড়া। বাড়িতে কত বকা খেয়েছি জানো? বাবা কাকুমণি আমার কত বকা দিয়েছে, আর বলেছে তুই ওষুধ কিনে দিয়ে বাড়ি কেন চলে এলি। আমি তো বলতে পারছি না যে আমার কর্নেল বউ আমায় অর্ডার দিয়েছে যে ওষুধ কিনে দিয়ে একদম সোজা বাড়ি চলে যাবে, ওখানে নেই কি সব হিসেব করতে হবে।
হ্যাঁ, হিসেবই তো। আজকে হিসেবের খাতায় ভালোবাসার অঙ্কটা একদম মিলে গেছে, পুরো 10/10। আর ধর, কোন থেকে হেয়ালি করে যাচ্ছ তুমি? ঠিক করে বলবে কি হয়েছে? ধরে নাও আজকে ঋষি বিয়ের প্রত্যেকটা মন্ত্রের সঠিক মানে বুঝে অহনাকে আপন করে নিয়েছে। মানে ঋষি তো অহনাকে ভালোবাসে, ও তো মন থেকেই ওকে। ও এতদিন যা যা করেছে সমস্তটা ওর মনির কথায় করেছে। আমার কথায় বাধ্য হয়ে জোর করে ও বিয়ে করেছে, তাই জন্য এটা রিভেঞ্জ নেওয়ার জন্য জাস্ট ওর একটা গেম প্ল্যান ছিল। সে কি? আমরা সবকিছু জেনেও? তাহলে আজ ওখানে ঋষি সুস্থ হয়ে যাওয়ার পর অহনাকে নিয়ে চলে এলে না কেন? তার আর তো প্রয়োজন হলো না অনি। অহনার ভালোবাসার জোর কতটা সেটা আজ অহনা প্রমাণ করে দিল। তুমি জানো ঋষি আজ সত্যি সত্যি অহনাকে মেনে নিয়েছে, এমনকি ও অহনার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। তুমি পারলে আমাকে ক্ষমা করো, যদি পারো তাহলে। You really mean a lot to me. তুমি নিজেও জানো না তুমি আমার পরিবারের জন্য কত করছো। ব্যাস, আবার শুরু হয়ে গেল ওনার। আই এম নট জোকিং, ইটস ট্রু। চ্যাটার্জি বাড়ির মানুষগুলোর জীবন হয়তো তোমাকে ছাড়া কেটে যেত, কিন্তু তুমি এসে আমাদের শুধু জীবন কাটাতে শেখাওনি, জীবনকে বাঁচতে শিখিয়েছো। अरे पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त, आगे आगे देखो होता है क्या। এখনো প্রচুর 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 হিসাব মেলানো বাকি, বুঝলে? অনেক হয়েছে, অন্যের হিসেব মিলাতে মিলাতে এবার আমরাই না ফাঁকিতে পড়ে যাই। মানে আমি তোমার সাথে একলা হতে চাই। অনেক হয়েছে অন্যদের নিয়ে ভাবা, এবার আমরা দুজনের মতো করে কটা দিন কাটাবো, আর তুমি কিছুতেই না করতে পারবে না। মনে থাকে জানো? তাই তাহলে আমাদের একলা থাকার মোড়টা কি হবে? হানিমুনে যাওয়া। কি? এই যে ম্যাডাম, এবার না আমি কোনো হাসি টাসি মানবো না, আমরা হানিমুনে যাচ্ছি ব্যাস। হ্যাঁ যাচ্ছি তো, যাচ্ছি। প্রমিস? আচ্ছা প্রমিস, কিন্তু আবার কিসের কিন্তু? শোনো না অনি, সবার মুখে হাসি না ফুটিয়ে তো আমি একা একা আনন্দ করতে পারবো না, তাই তুমি আমাকে সেই সুযোগটা দেবে না? সবার মুখে তো তুমি হাসি ফুটিয়েছো, আবার কার কথা বলছো তুমি? তোমার জুই, তোমার কথা হচ্ছে। আচ্ছা সারা জীবন তো অন্যের কথা ভেবে গেলে জুই, এবার একটু নিজের কথা ভাবো না। নিজের কথা আলাদা করে কি ভাববো? তোমরাই তো আমার নিজে। ওসব বললে চলবে না। শোনো না, বলছি সবাই তো বিয়ে করে হানিমুনে যায়, আমরা তো কোথাও যাইনি গো। চলো না একটু ঘুরে আসি কোথাও। মানেটা কি? আরে এতে মানের কি আছে, চলো না ঘুরে আসি, চলো না। আরে বাবা কোথায়? বিলেটেড মধুচন্দ্রিমায়। কি যে বলো না, ছেলে মেয়ে কি ভাববে বলো তো? আরে বাবা ওরা কি ভাববে আবার? আর তাছাড়া ওদের যথেষ্ট বয়স হয়েছে, ওরা ঠিক বুঝে যাবে। ওরা বুঝলে ওদের মা বুঝবে না তো। এবার আমি বলি মানেটা কি?
মানে যাই হোক না কেন বাড়ি ভর্তি লোকের মাঝখানে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে, কি যে বলো না, তোমার শখও মন্দ না। মানে তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে না, এই তো? না যাব না। যাবে না? বললাম তো যাব না। বেশ, ঠিক আছে। একবার একটু তোমার কাছ থেকে একটা জিনিস চাইলাম, সেটার উত্তরে না তো, এটাই আমার জুটবে কপালে। ঠিক আছে, দরকার নেই। তা নয় গো, এখন যদি আমাদের ঘোরার পেছনে এত টাকা খরচা করি তাহলে সংসার তো তোমাকে নিয়ে জুই। তুমি ভালো থাকলে, তুমি আনন্দে থাকলে তো সংসার এমনিতেই সুখের হবে। এটা কেন বোঝো না? জুই, তুমি যবে থেকে এই সংসারে এসছো না, এই সংসারকে অনেক দিয়েছো, অনেক ভেবেছো আমাদের সকলের কথা, কিন্তু তার বিনিময়ে এই সংসার তোমায় কি দিতে পেরেছে বলো তো? চিন্তা আর উদ্বেগ ছাড়া কিছু তো দিতে পারেনি। যেদিন তুমি বউ হয়ে বাড়িতে পা দিলে, সেদিন শুধুই কি চিন্তা আর উদ্বেগ? এই সংসার আমাকে সুখ, শান্তি, আনন্দ সব কিছু দিয়েছে। এইসব নিয়েই আমার জীবনটা কাটিয়ে দেব। বাড়ির সবাই মিলে ঘুরতে গেলে যে আনন্দ হয়, সেটা আমি আর তুমি ঘুরতে গেলে পাবো? সে আনন্দটা পাবো? মনে নেই সেইবার আমরা সবাই মিলে দীঘা ঘুরতে গিয়েছিলাম? সেই সব দিনের আনন্দগুলো যদি বাবা মাকে আবার ফিরিয়ে দিতে পারি, তার থেকে বড় পাওনা আর কিছু আছে বলো তো? জুই, তুমি সত্যি আলাদা গো। আমার জুই সবার থেকে আলাদা। জানো, এই পৃথিবীতে দেখি কিছু মানুষ যারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, আর তারপর তোমার মতন মানুষ দেখি যাদের কাছে যেন নিজের স্বার্থটা কিছুই নয়। তুমি আমার গর্ব গো জুই, তুমি আমার গর্ব। তোমাদের সবাইকে সুখী দেখতে চাইলে একটা কাঁটা খেয়ে চিরতরে তোমাদের সবার জীবন থেকে আমাকে তুলে ফেলে দিতে হবে, না হলে সে যে কখন কার জীবনে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে কেউ জানে না। তোমাকে তোমার পাপের ফল ভোগ করতেই হবে চন্দন রয় চৌধুরী। আর এই কাজটা করতে আমাকে এমন একজন সাহায্য করবে যাকে আমি তোমার নোংরা চাল থেকে বার করে আনতে পেরেছি, ঋষি। আমি মিথ্যে কথা বলছি না ঋষি, ঋষি আমি মিথ্যে কথা বলছি না, আমাকে বিশ্বাস করো ঋষি, প্লিজ প্লিজ। আমি এই কাজ করিনি, তুমি বিশ্বাস করো আমি এই কাজ করিনি। তুমি কি করে ভাবলে আমি এতটাই নিউম্যান? অ্যাটলিস্ট কেউ না জানো, তুমি তো জানো বলো। আমি 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 কত ছোট থেকে ঋষিকে দেখছি, আমি ওর গায়ে একটা আঁচড় আসতে দিই না। কেউ না জানো, তুমি তো জানো বলো। এই কি উঠে পড়লে কেন ঋষি? তোমার কি শরীর খারাপ লাগছে? না না, তুমি 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 জল খাবে? দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি।
ঋষি ঋষি